আছেন, বোধহয় এখনো চলে গেছেন কিনা জানি না, তারও রাজি হওয়া উচিত হয়নি। রেখে আছেন এখনো? না, তিনি চলে গেছেন, না তারও রাজি হওয়া উচিত হয়। আমারও প্রোগ্রাম আছে একটু পরে, আমি সাইনোটা থেকে বসে আছি এবং আমরা এখানে, আমি মনে করি এগুলো যদি আপনারা করেন এগুলো খুবই ক্ষতিকর হবে। একটা গণঅভ্যুত্থান ঘটে গেছে, আপনাদেরকে দেশের পরিস্থিতি বোঝা খুব পরিষ্কারভাবে দরকার। এটা খুব খারাপ কাজ করেছে কিন্তু তারপরেও আমি ভদ্রতাবশত আমি আমার কিছু কথা বলে যাব, যেটা আশা করি আপনারা শুনবেন। প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা যেই যুগে প্রবেশ করেছি এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যে যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। আবার বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফাঁসিবাদী যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিস কিন্তু আমরা এখানে দেখি। ফ্যাসিজমটা কি হয়? ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুধ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক যেমন বাঙালি জাতিবাদের তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। হ্যাঁ, ধর্মীয় জাতি, বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামীদের জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু শাসন। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, এটা আমরা কি বলবো, এই কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কি জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা না, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্ম